বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রেক্ষিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার শীর্ষক আলোচনা সভার আজকে সম্মানিত প্রধান অতিথি এজেডএম জাহিদ হোসেন স্যার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও পেশাজীবী সংগ্রাম ও আন্দোলনের মহান নায়ক আহ্বায়ক, আজকের প্রধান অতিথি, আজকের সভাপতি, আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আন্দোলন সংগ্রামের প্রাণপুরুষ, যার নেতৃত্বে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা একত্রিত হতে পেরেছে, আমাদের ইঞ্জিনিয়ার ফখরুল আলম ভাই, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী জেটেবের। আজকের পরিচালনার অন্যতম দায়িত্বে আছেন আমাদের সাংগঠনিক নেতৃত্বের সিপাহী সালাম, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জেটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সাধারণ সম্পাদক এবিএম রুহুল আমিন আকন্দ ভাই। আজকের মঞ্চে উপস্থিত আছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সদ্য সাবেক উপদেষ্টা সাব্বির আহমেদ মিন্টু ভাই, শফিউল্লাহ শফি ভাই ও সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার ভাই, ফারুক ভাই, জাহাঙ্গীর ভাই সহ সম্বোধনের দরকার নাই। সভাপতি প্রধানমন্ত্রী বক্তৃতা দেন, এই সম্বোধন করতে করতে আপনার কথা বলার সময় থাকবে। আমাদের ৩১ দফা শীর্ষক যে আলোচনা, এই আলোচনার বাস্তবায়ন করতে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়াররা পরিপক্ক এবং পরিশুদ্ধ। আমরা ৩১ দফা পালনের জন্য যা যা করতে হয় আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়াররা ইনশাল্লাহ করব। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। আমি আগেই বলেছি, আমরা সাংবাদিক বন্ধুরা যাতে ছবি এবং ভিডিও কালেক্ট করতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন, সেজন্য আপনারা সর্বোচ্চ সুযোগ করে দিবেন। মাঝপথে কেউ হাঁটাচলা করবেন না। আর সকল বক্তা যারা দিবেন, বক্তব্য রাখবেন সম্মানিত নেতৃবৃন্দ, শুধু সভাপতি এবং প্রধান অতিথিকে অ্যাড্রেস করে আপনারা বক্তব্য রাখবেন, এই বিনীত অনুরোধ রইল। এমন যে বক্তব্য রাখবেন, বিশেষ প্রয়োজনে বাইরে চলে যেতে হচ্ছে, সেজন্য একটু আগেই বক্তব্য রাখবেন। জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সম্মানিত মহাসচিব জনাব রফিকুল ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রেক্ষিতে টেক্সটাইল সেক্টর শীর্ষক এই আলোচনা সভার সভাপতি, জেটেবের সভাপতি, নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সম্মিলিত পেশাজীবী পরিষদ তথা পেশাজীবী আন্দোলনের অভিসংবাদিত নেতা এবং আমাদের সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক, বিএনপি স্থায়ী পরিষদের অন্যতম সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সহ অন্য অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী এবং সাংবাদিক ভাইয়েরা। টেক্সটাইল সেক্টর এর কথা আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অটোমেটিকলি চলে আসে। ৭৮ সালে টেক্সটাইল সেক্টরকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, অর্থপূর্ণ করার জন্য গার্মেন্টস, আজকে যে এক্সপোর্ট গার্মেন্টস, সেটা সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই ধারাবাহিকতার আজকের এই সেক্টরটি আস্তে আস্তে করে বিশ্বে বাংলাদেশের অর্থ উপার্জনের অর্থাৎ রেমিটেন্সের অন্যতম একটি প্রধান খাত হিসাবে আত্মপ্রকাশ করেছে। তার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অবশ্যই শ্রদ্ধাপতি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের এই অনুষ্ঠানে স্মরণ করতে চাই। একই সাথে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিল,
সেই ধারাবাহিকতায় টেক্সটাইল সেক্টরকে উন্নয়ন করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার ছিল সেখানেও টেক্সটাইল সেক্টরকে উন্নতির জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। আমি শুধু এইটুকু বলবো, টেক্সটাইল বাংলাদেশের দ্বিতীয় রেমিডেন্স অর্জনকারী একটি প্রতিষ্ঠান, একটি সেক্টর। এই সেক্টরকে আমি মনে করি আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসে এবং জনগণের সেবা করার সুযোগ পায়, তবে অবশ্যই এই টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরকে যুগ উপযোগী হিসাবে একটি অর্থপূর্ণ অর্থকারী প্রতিষ্ঠান এবং অর্থ উপার্জনকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশে এখন প্রায় টেক্সটাইল ক্ষেত্রে চাহিদা মেটানোর প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ হলেও আগামী দিনে যদি জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে আমাদের প্রত্যাশা থাকবে এই টেক্সটাইল সেক্টর যাতে 100% আমরা সফলতা অর্জন করতে পারি। সেই প্রত্যাশা রেখে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত সুধীবৃন্দ, যেহেতু ইতিমধ্যেই আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়গণ উপস্থিত হয়েছেন, আপনারা অতি সংক্ষেপে বক্তব্য দিবেন সংগঠনের পক্ষ থেকে সেই অনুরোধ রইল। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নার্সেস ও স্বাস্থ্য সহকারী বিষয়ক সহ সম্পাদক, নার্সেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নেবের সংগ্রামী সভাপতি মিসেস জাহানারা সিদ্দিকী আপাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এরপর যে বক্তব্য নিয়ে আসছেন জেডেবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জ্যাকেট কর্তৃক আয়োজিত বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা শীর্ষক আলোচনা সভায় সম্মানিত সভাপতি, জ্যাকেট কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম ভাই, আজকের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক, পেশাজীবী নেতা অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন স্যার সহ বিএনপির যুগ্ম মহাসচিববৃন্দ, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জেটেবের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিসেম্বরের এই মাসে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশে 71-এর যুদ্ধ সংগঠিত হতো না এবং এই দেশের স্বাধীন হতো না। সেই সাথে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 71-এর সকল শহীদ মুক্তিযোদ্ধাদেরকে। সেই সাথে আমি স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানে এই আন্দোলনে ফেসিবাদ স্বৈরাচারকে বিদায় করার জন্য আমাদের যে 12 জন টেক্সটাইল সহযোদ্ধা শহীদ হয়েছে, সেই টেক্সটাইল ভাইদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা এমন একটি দফা, একটি রাষ্ট্র চলতে গেলে যা প্রয়োজন, যার সংস্কার প্রয়োজন, এই 31 দফাতে উল্লেখিত আছে। 31 দফা সম্পর্কে সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি শুধু 2-3টি দফার বিষয়ে কথা বলে আমার বক্তব্য শেষ করব। 31 দফার মধ্যে একটি দফা হচ্ছে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মূল্য মজুরি নিশ্চিত করা। ন্যায্য মজুরি নিশ্চিত করার ক্ষেত্রে আমার দাবি হচ্ছে যে আমরা যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ার, বর্তমান সময়ে একজন ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ার এসএসসি পাস করার পরে 4 বছর পড়াশোনা করে যে কোনো ফ্যাক্টরিতে তার বেতন ধরা হয় 10 থেকে 12,000 টাকা, অথবা 8 পাস একটা গার্মেন্টসে যারা জব নেয় তাদের স্যালারি ধরা হয় 12,500 টাকা। এই বৈষম্য শিকার টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কেন হবে? আমি নেতৃবৃন্দকে বলবো, বিএনপি সরকার ক্ষমতায় আসলে টেক্সটাইলের ইঞ্জিনিয়ারদের ডিপ্লোমা